মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি একথা জানান। গত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় আবার কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে মন্তব্য করে উপদেষ্টা চুক্তি সংশোধনের কথা জানান। জাপানে কর্মী পাঠাতে বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি। মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টে লিস্ট দিবা, আমরা সিলেক্ট করব। চুক্তি, দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আপনার সিন্ডিকেট বলেন। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক দিবে, 10 লক্ষ লোক দিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। অফিসিয়ালি তো আমি কাউকে কোট করতে পারবো না, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওনারা তো আমার বলে না এত নাম্বার, বাট আই গেট দ্য ইমপ্রেশন।